গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, আজকে হলো দ্বাদশী, কালকে আমাদের একাদশী গেছে, তো আজকে দ্বাদশী। তো সকাল সকাল পুজো কমপ্লিট করা হয়ে গেল। আজকে আমার দুই সোনা বললো দোলনাতে বসবে, তাই ওদেরকে ওদের দোলনাতে বসিয়ে দিলাম। ওরা এখন দোলনাতে দুলতে থাকুক। চলো তোমাদেরকে নিয়ে যাই কাজে আমার সাথে। আজকে জানো তো কার্তিক মাসের শেষ দিন, তো আজকে ইচ্ছা আছে আমরা 3 যা 4 যা মিলে একটু ঘরে কীর্তন দিব। আমাদের একজন আছে কীর্তনিয়া, ওনাকে বলেছি আজকে ইভিনিংয়ে আসার জন্য, ওনার দলকে নিয়ে উনি আসবে ইভিনিংয়ে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এদিকে শাশুড়ি মা এখন সবজি কাটতে বসে গেছে। যেহেতু ওরা 3জন বৈষ্ণব আসবে, তো ওনারা আজকে সেবা করবে আমাদের হাতে, মানে ওনারা আমাদের হাতে সেবা করে। এরকম বৈষ্ণবী আছে অনেকে, অনেক বৈষ্ণব আছে যারা আমরা রান্না করলে খায় না, কিন্তু ওনারা আবার খায়। তো তার জন্য আজকে অনেক আইটেম আছে রান্নার। আমরা সব জায়েরা মিলে ভাগাভাগি করে নিয়েছি, দুটা দুটা করে রান্না করব সবাই আলাদা আলাদা করে। এদিকে শাশুড়ি মা কাটাকাটি করছে, আর চারবির তো মেয়ের তো কয়দিন ধরেই শরীরটা খুব খারাপ, তোমরা সেটা জানোই। তো এদিকে ওর মুখে কোনো স্বাদ নেই, তাই ওকে একটু বিট নুন দিয়ে একটু অ্যাপেল মেখে দিয়েছি, ও সেটাই বসে বসে খাচ্ছে। এদিকে জানো তো আমারও এখন শরীরটা খুব খারাপ, জ্বর সর্দি কাশি আমারও হয়েছে। আসলে এটা এখন ঘরে ঘরে সবারই হবে, যেহেতু সিজনটাই এরকম, ঠান্ডাও পড়ছে না গরমও পড়ছে না, মানে দুটা মিক্সড চলছে দেখে এখন সবার একটু প্রবলেম হবে। এদিকে দেখো আমি রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি। এদিকে সয়াবিন তরকারিটা অলমোস্ট হয়ে গেছে, আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দিব। এদিকে বেগুন ভাজা হচ্ছে, লাবড়ার সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, অল্প সিদ্ধ হয়ে গেলে লাবড়াটাও বসিয়ে দিব। ডাল হয়ে গেছে। আজকে জানো তো রান্নার অনেক আইটেম হয়েছে, লাবড়া হয়েছে, মুগ ডাল বুটের ডাল মিলিয়ে একটা ডাল হয়েছে, সয়াবিনের তরকারি হয়েছে, ফুলকপি আলু দিয়ে পনির তরকারি হয়েছে, চাটনি হয়েছে, পায়েস হয়েছে, দই আছে, মিষ্টি আছে, তারপরে লাউ দিয়ে বড়ি দিয়ে সেটাও একটা আছে। আমরা সব জায়েরা মিলে এগুলো করেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, নতুন নতুন এরকম ভিডিও তোমরা আরও দেখতে পছন্দ করো, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবে। এখন বিকেল 7:30 হবে। তো কীর্তনিয়ার দল চলে এসেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। দেখতেই পেলে ওনারা এসে সব কিছু ঠিকঠাক করছে। এখন ওনাদের কীর্তন আরম্ভ করবে। আর জানো তো, যেই মানুষ দেখবেন, যিনি দেখবে তোমরা ভিডিওতে, যিনি এখানে গান করে করে নাচ করে করে পালা করবে, উনি না প্রায়ই আমাদের ঘরে আসে, মানে 15 দিন পরে বা মাসে একবার উনি আমাদের বড় যা, মেজো যা আর আমার কাছে, আমাদের 3জনের কাছে আসে, আমাদের থেকে মাগন নিয়ে যায়। আর আমাদের 3জনকে না খুব ভালোবাসে, মানে ওনার কিছু জলও যদি খেতে হয় রাস্তায়, উনি কারোর থেকে খায় না, উনি এসে আমাদের থেকেই খায়। উনি আমাদের 3 যাকে না খুব ভালোবাসে। তো স্কিপ না করে পুরো কীর্তনটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ওনাদের কীর্তন করা স্টার্ট হয়ে গেল। আমি একটু পরে তোমাদেরকে শোনাবো ওনাদের কীর্তন। এত সুন্দর কীর্তন করেছে, আর এত সুন্দর ভগবতের কথাগুলো ওনারা বলেছে, মানে মনটা ভরে গেছে, মনটা মানে ভক্তিতে আরও বেশি ইসে হয়ে গেছে, কি বলবো, কোনো ভাষা নেই বলার মতন। আর কার কার বাড়িতে কীর্তন হচ্ছিল বা হয়েছে এই কার্তিক মাসে, অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে।
বলিনি কীর্তনে, সব বাড়ির মানুষই আমরা। আর আমাদের ফ্যামিলি এতটাই বড় যে কাউকে কোনো ওকেশনে না বললেও হয়ে যায়। আমাদের মামা শ্বশুরের বাড়িতে আমরা অনেকজন, আমার নিজের ফ্যামিলিতে অনেকজন, আমাদের নিজেদের আত্মীয়দের মিলেই নাই নাই করে 50-60 জন মানুষ। অনাদিনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, ধ্যান সাধন মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমান্তরে ক্লেশনাশয় কৃষ্ণং বন্দে জগৎ বসুদেবং সুতং দেবং। শোভা হইয়াছে আমার বহু দেখেছো কি সুন্দর করে ওনারা পালা করছিল, কীর্তন করলো। এদিকে দেখো ওনাদের দেখা দেখি আমার 2 মেয়েও এদিকে নাচ করছিল, ওনাদের কপি করছিল, আমরা সেটাই দেখে সবাই হাসাহাসি করছিলাম। তো এখন কীর্তন সমাপ্ত হয়ে যাবে, প্রায় 9টা বেজে গেছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই এতটাই মুগ্ধ হয়েছি যে আমরা সবাই নাচানাচি করছিলাম কীর্তনের তালে তালে। এদিকে ওনাদেরকে এখন আমরা সেবা করতে বসিয়ে দিয়েছি, 9:30টার উপরে হয়ে গেছে, ওনারা অনেকটা দূরে যাবে। তো এদিকে আমাদের বড় মামি ওদের সবাইকে সব কিছু বেড়ে বেড়ে দিচ্ছিল। ওনারা অনেকটাই সন্তুষ্ট হয়েছেন আমাদের হাতে সেবা করে, আর আমাদেরও মন ভালো হয়েছে, অনেকটা খুশি পেয়েছি, অনেকটা আনন্দ উপভোগ করেছি। আমরাও সবাই এখন ওনাদেরকে প্রণাম করে আমরা এখান থেকে সরে যাব। তো ওনারা সেবা করুন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানেই এন্ড করব। তো এদিকে এখন আমাদের শাশুড়ি মা সবার জন্য মাখা প্রসাদ মাখবে, মানে আজকে আমরা সবাই মাখা প্রসাদই খাবো, এগুলো সব আমাদের একসাথে মাখা হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এইদিকে শাশুড়ি মা প্রসাদ মাখতে বসে গেছেন, আমরা সবাই ওনাকে এনে এনে দিচ্ছিলাম। সব জায়েরা আছি, মামিরা আছে, ভাসুররা আছে, এখন সবাইকে প্রসাদ দিয়ে দিয়ে আসবো বাড়িতে। আর এতটাই আমার শরীর খারাপ হয়েছে, আমাকে দেখলে তোমরা বুঝতে পারছো না। আমি মানুষটা এরকমই, যতই শরীর খারাপ থাকুক না কেন, কাজকর্ম করতে ভালোবাসি, আনন্দের সঙ্গেই থাকি সব সময়। কিন্তু আমার গলার আওয়াজ পুরো বসে গেছে, আমি ভালো মতন কথাই বলতে পারছি না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও বলছি আবারও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি আরও বেটার করার চেষ্টা করব। জানি এতটা ভালো হচ্ছে না, কিন্তু যতটুকু পারছি অতটুকুই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে সেটা জানাবে, আর আমাকে ক্ষমা করবে, আর আমাকে সাজেশন দিবে যে কি করলে কি হয়, কি করলে আরও কি ভালো হয়, সেটা অবশ্যই বলবে। আমি মাইন্ড করব না, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো পাশে থাকো, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। টাটা।